হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সহেলি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দিনটা ছিল ফ্রাইডে আর ওই 6:30 মতন বাজছে, তাই ভাবলাম আজকে যখন হাতে একটু টাইম আছে একটু স্কিন কেয়ার করি। সারা সপ্তাহ তো সেইভাবে স্কিন কেয়ার করা হয় না, অফিস কাজ কর্ম এসব নিয়ে। আর মুখটাতে বেশ ভারী ট্যানও পড়েছিল রোদে রোদে গিয়ে যাওয়া আসা করে করে। তো এখানে মুখটা আমি ধুয়ে নিই, ধুতে ধুতে দেখুন আমার মুখে না একটা দুটো পিম্পলসও হচ্ছে। তো যাই হোক, ধোয়ার পর কিন্তু মুখটা বেশ গ্লো করছে বলুন। এবার আমি একটা সেটাফিলের টোনার ইউজ করব। এই টোনারটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা টোনার, খুব ভালো। তোমরাও চাইলে কিন্তু ইউজ করতে পারো, আর তাছাড়া এটা মেডিকেটেডও। তো চলো এবার একটু নিচে যাওয়া যাক। রাতের ডিনারটা করব, রান্না বান্না আছে তো রান্নাটা করে নিই। তো বাকি কথাটা রান্না করতে করতে হবে, চলো। আজকে বানাবো চিকেন টিক্কা বাটার মশালা। টিক্কাটা আমি আগে থেকেই কাবাবগুলো করে রেখেছিলাম। কাবাবের রেসিপি তো আমি আগেই শেয়ার করেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি এখানে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো সব কেটে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর একটা গোটা কাশ্মীরি লঙ্কা। তার মধ্যে রসুন আর টমেটোটা দিয়ে দেবো। ওগুলো একটু ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো রোস্টেড কাজু। এই সবটাই যখন ভাজা হয়ে আসবে দেখবেন টমেটোটা একটু নরম হয়ে গেছে, তখন দিয়ে দেবেন একটা কাপের মধ্যে 1 কাপ জল। তবে জলটা কিন্তু আপনাদের পরিমাণ মতন দেবেন, যতটা গ্রেভি আপনি চাইছেন। আমাদের বাড়িতে একটু গ্রেভিটা সবাই পছন্দ করে, তাই আমি একটু বেশি করেই দিয়েছি। তো যখন এটা হয়ে যাবে দেখবেন, যখন ফুটবে পুরোটা, তখন ওটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেবেন ঠান্ডা করার জন্য। তারপরে আমি আবার একটা কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা বাটার আর একটু চিনি দিয়েছি যাতে কালারটা ভালো হয়। তাই দেখুন একটু ব্রাউন কালার হয়েছে, ডার্ক ব্রাউন। তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ আর টমেটোর কুচি আর আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপরে আমি এটা পেস্ট করে নেব, একটা স্মুথ পেস্ট। ওই পেস্টটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলুন এটা ততক্ষণ হোক, আমার একটা কাজ আছে, ওটা করতে হবে। এই তেলের বোতলগুলো খালি হয়ে এসছে, ওটা একটু ভরে নিই। এদিকে দেখুন আমার রান্নার কিন্তু তেলটা ছেড়ে গেছে বেশ। এরপরে আমি রোস্টেড কাসুরি মেথিটা এর মধ্যে অ্যাড করে দেব। যখনই ভালো মতন তেল ছেড়ে যাবে, কাবাবগুলো আপনারা এক এক করে ওর মধ্যে দিয়ে দেবেন। তারপরে স্বাদ মতো নুন আপনারা দিয়ে দেবেন। এরপরে আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটা দিয়ে দেবেন। এই ফ্রেশ ক্রিমটা কিন্তু আমি নিজে হাতে বাড়িতে বানিয়েছি, তাই একটু খুব একটা ঘন নয়, পাতলা। এবার ওটা দেওয়ার পরে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের টিক্কা বাটার মশলা রেডি। আমি এখানে বোলের মধ্যে এটা তুলে নেব এবার। তারপরে একটু সামান্য বাটার দিলেই তৈরি চিকেন টিক্কা বাটার মশলা। তো চলুন এবার সার্ভ করে নিই। আর এখানে ব্লগটাও শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে।